আমার পরিবারের সদস্য হচ্ছে আমি ১৮, আমার ছোট ২ বোন ১৪ আর ২, আমার আম্মা ৪০ এবং আমার আব্বা ৪৫। আমার আব্বা একজন ধার্মিক মানুষ, হুজুর টাইপের। আব্বাকে অনেক ভয় পাই আমরা। আমার আম্মাও আব্বাকে অনেক ভয় পায়। তবে আব্বা আমাদের অনেক স্নেহও করে। আমার আম্মা অনেক সুন্দরী। এই বয়সেও তিনি নিজেকে অনেক ফিট রেখেছেন। আমার আব্বার এক বন্ধু ছিল, তার এক স্ত্রী আর এক মেয়ে ছিল। আব্বার সেই বন্ধুর সাথে দেখা হয় না ৫-৬ বছর হবে। হঠাৎ একদিন তার স্ত্রী তার মেয়েকে নিয়ে আমাদের বাসায় এলেন। সেই দিন আমরা সবাই ছিলাম বাসায়। ওনার মেয়ে বয়স ৫ বছর হবে, নাম রূপসা, তবে খুবই কিউট মেয়ে। আর ওই আন্টির বয়স ছিল প্রায় ৩২-এর মতন। আন্টির নাম ফাতেমা। আন্টি খুবই হট ছিল, গায়ের রং ফর্সা আর সুগঠিত দেহ। কিন্তু সেদিন আন্টি এসেই কান্নাকাটি শুরু করে দিলেন। আন্টি জানতেন আব্বা অনেক সৎ ব্যক্তি, আব্বা হয়তো কিছু সমাধান করবেন। আন্টি তার সব কথা খুলে বললেন। আন্টির হাজব্যান্ড মানে আব্বার বন্ধু নাকি ৫ বছর ধরে অন্যরকম হয়ে গেছে, এখন একজন সম্পূর্ণ নেশাখোর। সংসারের সব টাকা নাকি নেশার পিছনে খরচ করে ফেলে। মেয়ের পড়াশোনার জন্য নাকি খরচ দিতে রাজি না। এছাড়া মা মেয়ের ওপর অত্যাচার তো আছেই। আর এখন প্রায় ১-২-৩ সপ্তাহ পরপর বাসায় আসে। বেশিরভাগ সময় কোথায় থাকে তারা কেউই জানে। আন্টি তার দুঃখের কথা বলতে কাঁদতে লাগলেন। আমার আম্মার ও আন্টির ওপর অনেক মায়া হচ্ছিল। আম্মা আন্টিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলেন। আব্বা আন্টিকে সাহস দিলেন যে তিনি এর একটি সমাধান করবেন। আন্টি ওই দিন চলে গেল। সেই দিন রাতে আমি বাথরুম থেকে আসার সময় দেখি আব্বা আম্মার রুমে আলো জ্বলছে। আমি বুঝে ফেললাম আব্বা আম্মা এখন সঙ্গম করছেন। আমি এর আগেও লুকিয়ে লুকিয়ে দরজার ফুটো দিলে তাদের সঙ্গম দেখেছি। আম্মা শুয়ে আছে দুপা দুদিকে দিয়ে, কিন্তু আজ লক্ষ্য করলাম তারা সঙ্গম চলাকালীন ফাতেমা আন্টির বিষয়ে আলাপ করছেন। তারা চিন্তা করছিল কিভাবে ফাতেমা আন্টির এই বিষয়টি সমাধান করা যায়। দেখলাম আব্বার চাইতে আম্মাই বোধহয় ফাতেমা আন্টিকে নিয়ে খুব বেশি চিন্তিত। আম্মার বোধহয় সত্যিই ফাতেমা আন্টির ওপর মায়া পড়ে গেছে। আর আন্টির এমন কষ্টের খবরে আম্মা অনেক ব্যথিত। আব্বা আম্মা সঙ্গম করতে করতে আন্টিকে নিয়ে আলাপ করছিলেন। এমন সময় আম্মা একটা সমাধান দিতে চাইলেন যে ওই লোককে ডিভোর্স দিয়ে আন্টি আর তার মেয়েকে নিয়ে আমাদের বাসায় এসে থাকলে কেমন হয়। তাহলে আর আন্টি এবং তার মেয়েকে অত্যাচার সহ্য করতে হবে না। আব্বা কোমর ওঠানামা করতে করতেই বললেন, কিন্তু দেখ রুকসানা, আমাদের চিন্তাভাবনা সৎ, তাই আমরা এটা করতেই পারি। কিন্তু এখন একজন ডিভোর্সড রূপবতী নারী যদি অন্য পুরুষের সংসারে এসে থাকে, তবে আশেপাশের লোকেই বা কি বলবে? লোকে হয়তো ভাববে আমার সাথে ফাতেমার কোনো অবৈধ সম্পর্ক আছে, না হলে কেনই বা তাকে আমি থাকতে দিচ্ছি। এরপর আম্মা যা বললেন তার জন্য আমি আর আব্বা কেউই প্রস্তুত ছিলাম না। আম্মা বললেন, আপনি তাহলে ফাতেমাকে বিবাহ করে তাকে নিজ স্ত্রী রূপে ঘরে তুলে নিন, আর রূপসাকে নিজের মেয়ে মনে করে বাসায় জায়গা করে দিন, তবেই সব ঝামেলার সমাধান হবে বলে মনে করি। ফাতেমারও সব দুঃখ ঘুচবে আর রূপসা আবার পড়ালেখা শুরু করার সুযোগ পাবে। আমার কথা শুনে আমি একদম অবাক হয়ে গেলাম। আব্বাকে দেখলাম কিছুই বলছেন না। আব্বা কোমর ওঠানামা চালিয়ে যাচ্ছে। আব্বাকে চুপ থাকতে দেখে আম্মা বলেন, কিছু বলুন আপনি, ফাতেমার কষ্ট আমি আর দেখতে পারছি না, আপনি দয়া করে ওকে বিবাহ করুন। আর ফাতেমা খুবই রূপবতী মেয়ে, ওকে স্ত্রী হিসেবে পেলে আপনি সুখেই থাকবেন আশা করি। আব্বা এখনও কিছু বললেন না, বরং দেখে আমার মনে হলো বিশাল এক গর্তয়ে। আব্বা মুখ খুললেন, দেখ, তুমি যা বলছো তা অত্যন্ত যুক্তিযুক্ত, আর আমারও মনে হয় ফাতেমা আর তার মেয়েকে মুক্ত করতে এর চেয়ে ভালো সমাধান আর হয় না। আব্বার কথায় আম্মা ভীষণ খুশি হলেন। আমি জানতাম আব্বা রাজি হবেন, কেননা আব্বা হুজুর প্রকৃতির মানুষ, আম্মাও তাই। এনাদের কাছে পুরুষের একাধিক বিয়ে স্বাভাবিক মনে হয়। আর আব্বাও মোটামুটি ধনীই ছিলেন।